হাই গাইস, এখন আমরা লিফটে সকাল সকাল বেরোচ্ছি। এখন আলো ফোটেনি, 5:15 বাজে। চলো, আমাদের ক্যাব এসে গেছে। মানে এই সুটকেস পত্র নিয়ে কোথায় যাচ্ছি দেখা যাক। চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের যেরকম বলেছিলাম ইমাজিকা ব্লগটা যদি দেখো, আমরা এই উইকেন্ডে কোথাও ঘুরতে যাব প্ল্যান করছি। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল। জ্যাকেট পরেছি। We are from Harry Potter Hufflepuff family. তো আমরা বেরিয়েছি একদম অলমোস্ট 5টার সময়। তো এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আমি কি বলে দেবো? সারপ্রাইজ। তো আবার করছি, খুব ঠান্ডাও আছে এখন। যেখানে যাচ্ছি সেখানে গরম, ফিক্স দিয়ে দিলাম। চলো গিয়ে দেখা হচ্ছে। এখানে রাস্তাগুলো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যারা যারা গেছো। আমরা চলে এসেছি রাইট বোম্বেতে। তো রাস্তাগুলো ভীষণ বড় চওড়া এবং ওয়েদারটাও মোটামুটি খুব গরম নেই এখন। যাই না, এই জাস্ট নামলাম, 10:30 বাজে। তো এখন দেখা যাক, এনজয় করা যাক। তোমরাও আমাদের সাথে ব্লগটা এনজয় করো। আর এখানে এসে যেটা বুঝলাম কি, ভীষণ অটো সার্ভিস ভালো, মিটারে সব জায়গায় অটো যায়। তো আমরা যেখানে নামলাম সেখান থেকে হোটেল অবধি আমরা অটোতে চলে যাচ্ছি, জাস্ট 5 মিনিট লাগবে। আর চলো হোটেলটা গিয়ে দেখা যাক। মর্নিং, আজকে আমরা সকাল সকাল বোম্বেতে চলে এসেছি, যেটা দেখাবো বলছিলাম। তো হাই গাইস, দেখো আমরা চলেছি। বিচটা অনেক সুন্দর, জুহু বিচটা ভিলাপাল্লেতে। তো দেখো একদম মানে সে গোয়ার মতো ফিলিং আসছে আমার। খুব সুন্দর বিচটা, খুব সাজানো বিচ। অনেস্টলি অনেক ক্লিন রেখেছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম মা বাবার সাথে, অনেকটা নোংরা ছিল। তার কম্প্যারিজনে আজকে মানে বলতে পারো এই সময়টা অনেক ক্লিন রেখেছে, নোংরা অনেক কমে গেছে। পুরো কমার্শিয়ালাইজ বিচ, মানে অনেক এনজয়, বোট রাইড সব করতে। খুব সুন্দর সুন্দর, ওয়েদারটা ভীষণ সুন্দর। সবাই বলছে এই সময় বোম্বেটা ভীষণ গরম থাকবে, কিন্তু মোটেই অতটা গরম নেই। মেবি a month or two give it a thing. সকাল সকাল এসে হোটেলে চেক ইন করেই আমরা চলে এসেছি বিচে। এখন 10:30 বাজে আর ওয়েদারটা বেশ ভালোই আছে, একদমই গরম খুব ফিলিং আসছে না, মানে ঠিকঠাক আছে এখন ওয়েদার। সবাই বলছিল ভীষণ গরম আসছে, সেরকম না। তো এখন আমরা জলের দিকে যাচ্ছি, ফোনটাকে আরামসে রাখি, নাহলে কখন এসে ফোন টোন পড়ে যাবে। তো চলো, জল থেকে বেশি ভয় পায় সমুদ্রের জল থেকে বেশি ভয় পাই। হ্যাঁ, চলো যাবে। এই পাচ্ছ কত সুন্দর বিচটা, আমরা চলে এসেছি। একদম সুন্দর ওয়েদার আছে, তার সাথে একটা রোদ, আর প্রচুর এখান থেকে হেলিকপ্টার যাচ্ছে। খুবই ভালো ওয়েদারটা, একদম সুন্দর বিচটা সাজানো। যদি দেখায় তোমরা দেখতে পাবে, এমনি একদম খুবই ভালো। একটা মানে দূরের বাড়িগুলো স্পেশালি ভীষণ ভালো লাগছে, ওদের করে দেখায়। মানে একদম যেমন গোয়াতে পাহাড় দেখা যায়, তো পাহাড়ও আছে সাইডে, বা সেই দূরের বাড়িগুলো দেখো খুব সুন্দর লাগছে, বাড়ি বা হোটেল। Like a pearl up on the ocean, come and heal me, oh heal me. कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। वैसे तो मन मेरा पहले भी रातों में अक्सर ही चाहत के हाँ सपने से। ওয়েদারটা আর সুন্দর, আমরা এনজয় করছি। ব্লগ যত কম খুব খুব এনজয় করছি। আমরা 3 দিনের জন্য ঘুরতে এসেছি, আর সুন্দর বিচ, কমার্শিয়াল বিচ, বেশ ভালো লাগছে। এই ওয়েদারে তাদের তোলা বেশি একদমই গরম নেই, ঘামও সেরকম হচ্ছে না, বেশ ভালো। দেখে নাও, আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা অলরেডি চেক ইন করে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম। তো এই আমাদের রুম, একদম প্রপার সেন্টার বোম্বেতে এই রুমটা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার রুম। এছাড়া টুর করে দিই। তো ঢুকেই কাভার্ড আছে,
অ্যান্ড এখানে একটা ছোট ওয়াশরুম, প্রপার ওয়াশরুমও আছে, একদম প্রপার ওয়াশরুম। যেহেতু আমরা একটুখানি একদম সেন্টার বোম্বেতে নিয়েছি, তো এই রুমগুলোই জাস্ট অ্যাভেলেবেল ছিল, খুব তাড়াতাড়ি প্ল্যান হয়েছিল। প্লাস আমরা বেসিক্যালি ঘুরবো আর কি, তো আর 3 দিনের ছুটিতে আসছি। রুম নেই, বাট ডুয়েবল রুম নিয়েছি। দেখতে পারো একটা মেকআপ করার আয়না আছে, এগুলো ফ্ল্যাট স্ক্রিন, এসি আছে, তারপরে একটা বেড আছে, অ্যান্ড বেডের সামনে মিরর আছে, মিরর রিফ্লেকশন, অ্যান্ড বেস্ট হচ্ছে এখানে কার্টেন্স। এই ভিউটা আমরা যতবার হোটেল নিয়েছি, দিব্যাগড় বলো, নারু রিসর্ট বলো, তো এরকম বেশ ভিউটা পেয়েছি এবং এটা খুবই ভালো ভিউটা। একদম আমাদের বাড়ির সামনে থেকে অটো সবই যাচ্ছে এখান থেকে, একদম খুবই সব কিছু কাছে। লোকান্ডালা মার্কেট বলো, সব কিছু কাছে, একদম ভিলা পারলে একদম ইস্টে। তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, মানে মোটামুটি থাকার মতো খুবই ভালো রুম। আর এখান থেকে সব কিছু প্রপার ওয়েতে পাওয়া যাচ্ছে। আমরা এসেই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এবার আমরা বেরোবো, কোথায় যাচ্ছি তো তোমরা যে দেখবেই। আর এখানে ওপরগুলো জাস্ট অনেক, মানে হাইটটা অনেক বেশি, লেন্থটা, হাইটটা। তো চলো। হাই গাইস, তো আমরা যেরকম বললাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ফিল্ম সিটি যাব। আমাদের হোটেলটার নাম হচ্ছে ট্রিবো ফ্রিডম স্টার ভিলা পারলে, আর একদম এখান থেকে সব অটো যায়। তো আমরা এখন ওলা ক্যাব করে নিয়েছি, 5 মিনিটের মধ্যে ক্যাব চলে আসবে। তো একদম দেখো সুন্দর করে সেজেগুজে নিয়েছি। আজকে এসেই সকালবেলা বিচটাও হয়ে গেল, প্লাস 3 দিনের ট্যুর হলে হোটেলে বেশিক্ষণ সময় কাটানো যাবে না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর একদম প্রাডার একটা আমি সানগ্লাস পরে নিয়েছি আর একটা সুন্দর ড্রেস। তো ফিল্ম সিটি যাবো, আরও কোথাও যদি পারি বিকেলটা মেরিন ড্রাইভ বা কোথাও ঘুরে নেব। তো চলো, এখন ক্যাব এসে গেলে আমরা বেরিয়ে যাব, ও অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ক্যাবে বসে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিল্ম সিটি, একদম সেজেগুজে যাচ্ছি। চলো এখন যাওয়া যাক, ক্যাব আসতে একটু লেটই করলো। ক্যাব থেকে নেমে পড়লাম, এই ও নামছে। এরকম সুন্দর একটা বিশাল বড় ট্যুরিস্ট বাস আছে, কারণ এমনি ক্যাব নিয়ে ভেতরে যেতে দেবে না, আমাদের বাসে করে ফিল্ম সিটি ঘুরতে হবে। চলো টিকিটগুলো কেটে নিই, কেটে যাব। তো আমরা ফিল্ম সিটি বাসে বসে গেছি, আমরা একদম দেখতে দেখতে যাবো। ট্যুরিস্ট বাস, পার পার্সন 1100 করে টিকিট। তো এখন আমরা যাচ্ছি, চলো তোমাদেরও দেখাবো একদম জানলা দিয়ে কি কি থিম আছে, কীভাবে শুটিং হতো। তো গাইড করার জন্য হিন্দিতে বলে দেবে, তো আমাদের যারা হিন্দি সাবস্ক্রাইবার আছে পুনেতে তারাও দেখতে পাবে, আর আমি বাংলা বলে দেবো। তো আমরা এখন এই মন্দিরে চলে এসেছি যেখানে শুটিং হয়। এখানে ম্যাক্সিমাম সব শুটিং হচ্ছে, নেটফ্লিক্সের শুটিং হচ্ছে, এখানে ডানকিরও শুটিং হয়েছে। ডানকি তো যেটা শাহরুখ খানের বেরোলো, ডানকি, আচ্ছা ওটারও শুটিং হয়েছে দেখালো। তো এখানে সবসময় মানে আগের স্পটে, এটা একটা মন্দির, এখানে বেশি ভিডিও ব্লগিং করা যাচ্ছে না কারণ শুটিং চলছে বলে করা যাচ্ছে না। আর যাই হোক, এই মন্দিরটা খুব ফেমাস, তোমরা জানোই, সব বলিউড এতেই দেখায় মুভিতে। তো বেশ মজা হচ্ছে, খুব সুন্দর। আমরা বাসে করে এসি বাসে করে ঘুরছি, এখন অনেকজন দেখো পেছনে যাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন আমরা শুটিং দেখলাম, শুটিং করা যাবে না, আমাদের ফোন দিয়ে কিছু ছবি করা যাবে। বলে একটা সিরিজ স্টার্ট হয়েছে, তার শুটিং চলছে এখানে একদম। তো এখন আমরা যাবো আবার বাসা থেকে নেক্সট স্পটে দেখতে যাব। হেভি মজা হচ্ছে, বাইরে সব জায়গায় এখানে ভিডিও করতে দিচ্ছে না যেহেতু শুটিং চলছে। तो এখানটা খুবই সুন্দর। ये देख सकते हैं अंदर, तुम जान सकते हो राइट। इसके अलावा हमारा पार्क है, उसका नाम है बॉलीवुड थीम पार्क, जहाँ पर माहेश्वरी, पद्मावत, बाजीराव सहित रामलीला आदि से बड़ी 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 फिल्मों के सेट्स रेप्लिकास लगे हुए हैं। वहाँ पर कैबरे होगा, अंदर आइटम सॉन्ग है, कोई यहाँ वहाँ नाचे नाचे। अगर आप गाते हैं, गाना चाहते हैं, तो अंदर एक सिंगिंग स्टूडियो भी है, हमारे एक्सपर्ट आपको गाइड करेंगे राइट। अंदर मैजिक शो भी हो सकता है, अंदर स्टैंड कॉमेडी शो हो सकता है, अंदर एक डायनासोर शो भी है, डॉपलगैंगर शो, शाहरुख खान ने भी गोविंदा की डुप्लीकेट में से किसी एक का परफॉर्मेंस। मैं तो रास्ते से जा रहा था, और एंड में हम देखेंगे 70 सिनेमा। चश्मे के दिखते हैं ना, वाव, कमाल की रहने वाली है। कमजोर दिल के लोग उसे ना देखे हो ना, भी वहाँ पर हो सकता है। तो ये टूर कुछ 3 घंटे के आसपास का है। इन केस आपको जल्दी आना हो तो आप हमारे स्टाफ को इन्फॉर्म कर दीजिएगा, वो आपके लिए थोड़ा भेजेंगे, बैठ के आ जाना, ठीक है। Well, sir, this tour is about to show you the famous location inside Apu City. This is not about to show you
any kind of shooting, let you meet any actor to get you inside into the studio. But if in any case any shooting happening on the way, we can see through the window for this bus. Else we stop at around 25-30 places. Inside, बातें कुछ इनके इसी का सेट है. यहाँ पर कर्ण संगीत जनवरी से आगे राम और फिल्म अगर आपको याद है इसका नाम है गदर 2. फिर से एक बार बिखर जाते हैं. Maybe it's a kind of a Pakistan location here. This is actually the set of Om Shanti Om. There was a song. The entire song was shot here. वो गाना यहीं पर ही बना था. फराह खान का गिफ्ट की आवाज से जाइए. ये दो रास्ते हैं. दिल्ली जाता है, पंजाब जाता है, चाइना जाता है, नेपाल जाता है. आज हम नेपाल जा रहे हैं. कांचा रे कांची रे. Well, this is Sai Ground. Well, right now this is the parking of a movie 1947 Lahore. Sunny Deol is the hero and the heroine is Preeti Zinta. Amir Khan also is a big game in this movie, right? As of now, this is parking. Well, the last movie which was shot here was Donkey. Makers have made a Sikh Gurudwara temple here. मैं लोग put गया. The song was also shot here, right? तो Donkey film के अंदर यह गुरुद्वारा बनाया गया था. लोग put गया. गाना के शूट भी यहाँ पर हुआ है. Right side, this is welcome ground, welcome मैदान है ये. दोस्तों यही सेट है 1947 लाहौर. यहाँ पर चर्च बनाया गया है. Well, makers have made a church location here. Why? Because shooting in a real church is difficult. It's a demolished church, plastic church. Right? दोस्तों यहाँ के सीन अगर होंगे कुछ दिखाएंगे ना, कुछ वैसे सीन लिया गया है यहाँ पर. Well, आपको वेलकम याद है? एक चलंबा के दूसरे सोने बितू न तेरा. Whoever is born will die, but not today, some other day. Attachment is the only cause of suffering. Where there is no attachment, there is no suffering. All legal background, this code is used. तारीख पे तारीख नहीं घाट, इंसाफ नहीं मिलता है. हल्का सा लोगों दादा, तो इसके अंदर ना कंप्लीट कोर्ट बनाए जहाँ पर मुझे बुझाओ, ये दौलत भी ले लो, ये शौहरत भी ले लो, मैं बहुत दुखी हूँ, आप मेरी औरत भी ले लो. चलो भैया गाड़ी बढ़ाओ. This code is used in almost every movie. Donkey makers have made an England code. এখানে একটা ফেমাস হিন্দি সিরিয়ালের শুটিং চলছিল যেখানে ফটোগ্রাফি নট অ্যালাউড. তো একটুখানি তোমাদের ক্লিপস দেখালাম. তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা ভীষণ সুন্দর করে সাজানো, একদম রাজপ্রাসাদের মতো. সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না এত সুন্দর করে সাজানো এখানটা. আর এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখানো হয় আমাদের, কিভাবে শুটিং করা হয়, কিভাবে একটা গ্রিন স্ক্রিন আছে যেটার মধ্যে আমরা শুটিংটা মানে ওটা জাস্ট নর্মাল তোলে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে পিকচার বসিয়ে দেয়. সেগুলো সব দেখালো, এক্সপ্লেন করলো কিভাবে সব কিছু হয়. এবং অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হলো, গান থেকে, কমেডি থেকে, নাচ থেকে. ভীষণ এনজয় করেছি এখানে. এবং 3D যেমন আমরা দেখি সিনেমা, সেরকম 7D একটা জাস্ট দেখানো হলো. আর সেখানে মানে বসে এত এনজয় করেছি, মানে জাস্ট মনে হচ্ছে আমরা সত্যিই পাহাড়ের ওপর দিয়ে ওই রাইডগুলো করছি. এত সুন্দর ওখানটা. তো এই জায়গাটা ভীষণ সুন্দর. আর অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হয়েছে, প্রায় এখানে 2-3 ঘন্টা আমরা ছিলাম. আর এখানে খাবার ব্যবস্থাও ছিল. আমরা চলে এসেছি, আমরা এখন বলিউড শো এনজয় করবো. এখানে কী হবে না হবে যতটা ভিডিও করা যায় করছি. তো তোমরা কখনো বোম্বে থেকে এটা অবশ্যই ফিল্ম সিটি আসবে. চলে গেছে মিমি. ওয়াটার সারপ্রাইজ কি করে যে চলে গেল দেখে নাও. আমরা 70 মুভি একটা ভিডিও এক্সপিরিয়েন্স করলাম. মনে হচ্ছে আমরা সত্যিকারে করছি.
খুব সুন্দর ছিল, গায়ে জলের ছিটে আসছে, চেয়ারটা এদিক ওদিক হচ্ছে, একটা হাওয়া আসছে, খুবই ভালো। চশমাটা ছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক এখন আমরা ক্যাফেটেরিয়া চলে এসেছি, ভেজ ক্যাফেটেরিয়া, একটা অল্প কিছু খেয়ে নেবো, ভেজ নুডলস বা কিছু। বিশাল পাও খাবার ভেবেছিলাম, শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো 70টা খুবই ভালো লেগেছে, একদম জলের ছিটে হাওয়া, চেয়ারটা মানে অটোমেটিক হচ্ছে বলে খুব ভালো লেগেছে। তো যাই হোক, খুব এক্সপিরিয়েন্স করছি, সবগুলো ভিডিও করা যাচ্ছে না, তোমরা নিজেরা এসে অবশ্যই এক্সপিরিয়েন্স করো। তো আমরা এখন অলরেডি এই ক্যাফেটেরিয়াতে খেয়েও নিলাম, আর এখানেও অনেক ছবি তুললো। কি ছবি তুললে বলে দাও? আমি शाहरुख खान, ओके हिंदी में बोलते बोलेছিলাम। मैं शाहरुख खान का पिक्चर लिया हूँ, फिर मैंने बैटमैन का पिक्चर लिया हूँ। ओके, बैटमैन नहीं, बैटमैन का शाहरुख खान। और इधर आप लोग देख रही हो कि शूटिंग का की शेड बना रहे हैं ये लोग पीछे, डायनासोर जैसा बन रहा है जुरासिक पार्क बेसिकली। और यहाँ पे फुल सिटी जो है एज एन फुल फिल्म सिटी सेट है, बन रहा है। और इसने से काट दिया। एनीवेज, तो बॉलीवुड में 70 का मज़ा अब ज़रूर लेना। और पीछे देखो रिक्शा है, वहाँ पे गोलमाल का ये भी है, बाइक है, करेक्ट। और बाहुबली का जो सेट का जो सीट है ना, वो भी वहाँ पे पड़ा हुआ है, एज लुक्स एज सेम एज द रियल वन।